আসসালামু আলাইকুম। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট মাহফুজা নাসরিন শম্পা। একজন কিডনি রোগীর প্রোটিনের রেস্ট্রিকশন থাকে, অর্থাৎ সীমাবদ্ধতা থাকে, কারণ প্রচুর পরিমাণে প্রোটিন কিন্তু একজন কিডনি রোগী গ্রহণ করতে পারে না, কেননা এতে কিডনির উপর বাড়তি চাপ পড়ে এবং যেহেতু কিডনির কার্যকারিতা কম থাকে তাই রক্তে ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো বেড়ে যেয়ে রোগীর শারীরিক অবস্থা খারাপের দিকে চলে যায়। তাই একজন কিডনি পেশেন্টের প্রোটিন সাধারণত 0.5 থেকে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট নির্ধারণ করা হয়। এটা পেশেন্ট ওয়াইজ আমরা বলে থাকি যে কারো 30 গ্রাম প্রোটিন, কারো 40 গ্রাম, কারো 50 গ্রাম প্রোটিন থাকে। এবং এই প্রোটিনটা আসতে হয় হচ্ছে লিন প্রোটিন থেকে, অর্থাৎ মাছ বা মুরগির মাংস থেকে, অর্থাৎ যেই প্রোটিনগুলোতে 10%-এর কম ফ্যাট থাকে। এবং এই প্রোটিনগুলো আমরা যেমন দুধ, ডিম, মাছ, মুরগির মাংস এগুলো থেকে প্রোটিনগুলো পাবো। এবং আমরা যে উদ্ভিদ 70% প্রোটিন আসবে হচ্ছে অ্যানিমেল প্রোটিন থেকে, এবং 30% প্রোটিন আমরা প্ল্যান্ট সোর্স থেকে নিয়ে পেশেন্টকে আমরা ভাগ করে দিয়ে থাকি। অর্থাৎ তার যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, এই 3 বেলার প্রোটিনটাকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। এটা পেশেন্টের ইজিএফআর, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো লেভেলের উপর নির্ভর করে, কিডনি ড্যামেজের উপর নির্ভর করে এবং কিডনি ড্যামেজটা কোন স্টেজে আছে এগুলোর উপর নির্ভর করে কিন্তু প্রোটিনটা নির্ধারণ করা হয়। সবার জন্য একই প্রোটিন না, যা 30 গ্রাম প্রোটিন সেটাকেও আমরা 3 বেলায় ভাগ করে দিয়ে থাকি, এবং প্ল্যান্ট প্রোটিন এবং অ্যানিমেল প্রোটিন এটাকে ভাগ করে দেওয়া হয়। এবং প্রোটিন এবং যে খাবারগুলো আসলে দেওয়া যাবে না, যেমন ক্যান্ড কোনো মিট, তারপরে পোড়া মাংস, তেলে ভাজা মাংস বা মাছ বা বারবিকিউ টাইপের এই খাবারগুলো একজন কিডনি পেশেন্টকে না দেওয়াই ভালো। এতে কিডনির উপর এক্সট্রা একটা চাপ পড়ে। একজন কিডনি পেশেন্টের যদি একটি খাবার চার্টটা সুন্দরভাবে করে নিতে পারে তাহলে কিন্তু কিডনির উপর বাড়তি চাপটা পড়বে না। আশা করি আজকে এই পর্যন্তই আমি আলোচনা করি। পরবর্তী ভিডিওতে আরও কিছু আলোচনা করব কিডনি রোগীদের নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।